চোখ বন্ধ করুন। ভাবুন তো একবার, বর্ষার দিনে ভেজা মাটির গন্ধ উঠছে বাতাসে, বাঁশ বনের ফাঁকে টুকটাক বৃষ্টি পড়ছে, আর রান্নাঘরের কোণে লাকড়ির আগুন টুকটুক করে জ্বলছে। মনে পড়ছে তো শৈশব? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই দিনগুলোর পথে, যেখানে মায়ের হাতের তালের কেকের গন্ধে পুরো বাড়ি মাতোয়ারা হয়ে যেত। এটা শুধু রান্না নয়, এটা এক টুকরো সময় ভ্রমণ। হ্যালো আমার আপন মানুষজন, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এক স্বাদের সফরে নিয়ে যাব যা শুধু জিভে নয়, হৃদয়ে লেগে থাকবে সারা জীবন। আজ আমরা বানাবো সেই আসল গ্রাম বাংলার তালের কেক। এই কেকের মিষ্টি গন্ধ একবার যে পেয়েছে সে জানে এটা শুধু খাবার নয়, এটা আমাদের শিকড়, আমাদের স্মৃতি, আমাদের শৈশব। আজকের আয়োজন সম্পূর্ণ গ্রাম বাংলার সাজে। মাটির চুলো, লাকড়ির আগুন, হাঁড়ির ভেতর ফুটতে থাকা সেই মিশ্রণ, আর চারপাশে গ্রামের নীরবতা, মাঝে মাঝে শুধু এক আধটা পাখির ডাক। শহরের বিলাসী রান্নাঘর হয়তো হাজার রকমের পদ বানায়, কিন্তু সেই আবহ, সেই আত্মার ছোঁয়া কখনোই দিতে পারে না। এবার চলুন দেখি উপকরণ। প্রথমেই থাকবে সেই সোনালি তাল, তারপর চালের গুঁড়ো, খাবার সোডা, হাঁসের ডিম, সোয়াবিন তেল, টাটকা নারিকেল কুচি, চিনি, লবণ আর গুঁড়ো দুধ, সব মিলেই যেন এক মিষ্টি গল্পের কাহিনী। প্রস্তুত প্রণালী: একটা বড় বাটিতে ভাঙা হলো ডিম, সাথে চিনি আর লবণ, হাতের স্পর্শে মিশতে মিশতে যেন একটা সুর বাজে। তারপর ঢালা হলো তেল, আর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। এবার এলো আসল নায়ক, তাল। যেই মুহূর্তে তালটা মিশল, গন্ধে মন যেন ভরে গেল, যেন ছোটবেলার উঠোনে ফিরে গেলাম। তারপর নারকেল কুচি, গুঁড়ো, দুধ মেশানো চালের গুঁড়ো, সব ধৈর্য আর ভালোবাসা দিয়ে মিশিয়ে নিলাম, কারণ রান্না মানেই তো ভালোবাসার গল্প। একটু স্বাদ নিয়ে দেখুন তো, যদি মনে হয় মিষ্টি কম, তাহলে নিজের মতো করে সাজিয়ে নিন, কারণ প্রতিটা বাড়ির কেকের স্বাদ আলাদা, ঠিক যেমন প্রতিটা স্মৃতি আলাদা। তারপর মিশ্রণটা ঢালা হলো হাঁড়িতে, উপরে ছড়িয়ে দিলাম নারিকেল কুচি। পুরনো কুকারে ঢুকিয়ে মাটির চুলায় আগুন ধরানো হলো। টুকটুক শব্দের সাথে রান্নাঘরে ছড়িয়ে পড়ল গ্রামের সন্ধ্যার নীরব জাদু। প্রায় 1.5 ঘন্টা পর ঢাকনা খোলার সাথে সাথে আহা, সোনালি নরম গন্ধে ভরা তালের কেক যেন সারা রান্নাঘর নয়, পুরো গ্রামটাই মিষ্টিতে ভরে গেল। তারপর কি হলো জানেন? ছোট বড় সবাই একসাথে বসলো, কেক কাটা হলো, গল্প হলো, হাসি হলো। এক টুকরো মুখে দিলেই মনে হলো সময় থমকে গেছে। আমরা সবাই আবার ফিরে গেছি শৈশবের উঠোনে। বন্ধুরা, আজকের এই আয়োজন যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ গ্রাম বাংলার স্বাদ, গল্প আর ভালোবাসা নিয়ে আমি আবার আসবো খুব শিগগিরই।